বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো তোমাদের কেমন লাগে। চিকেন তুমি যা দিয়েই রান্না করো ভালোই লাগে, একবার এক একটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে থাকি। আজ আমার রেসিপিটা একবার দেখো তোমাদের কেমন লাগে। তার জন্য আমি বেশ বড় বড় করে কাটা কিছুটা চিকেন নিয়েছি। এর মধ্যে আমি নুন, হলুদ এবং বাড়িতে ক্রাশ করে নেওয়া কিছুটা গোলমরিচ এবং পাতিলেবু দিয়ে বেশ 1 থেকে 1.5 ঘন্টার জন্য মেখে রেখে দিলাম। বাড়িতে তৈরি করা গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ভালো হয় বেশি কেনাটার থেকে। তো যাই হোক, তারপর আমি কেটে নিলাম বড় বড় করে কিছুটা আলু। এবার সর্ষের তেল গরম করে আমি আলুটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার সেই পেঁয়াজটাকে ওই সর্ষের তেলে সুন্দর করে ভাজবো যতক্ষণ না বেশ ভাজা ভাজা হয়। বেশ কড়া করেই ভেজে নিলাম পেঁয়াজটা। এবার যখন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেল, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে মাংসের টেস্টটা খারাপ হয়ে যাবে। ভাজা পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা এবং পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দিলাম হলুদ এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা ফ্যাটানো টক দই ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। মশলাটা খুব সুন্দর করে যখন কষা হয়ে গেল এবং তেল ছেড়ে আসলো, সেই সময় আমি ম্যারিনেট করা চিকেনটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচটা পুরো বাড়িয়ে রেখে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি মাংসটাকে ওই মশলার সাথে ভেজে নিলাম। এই সময় গ্যাসটা আমি কমাবো না, কমালে কি হবে মাংসের থেকে জল ছেড়ে দেবে, তাতে মশলাটা মাংসের গায়ে ভালো করে কোট হতে পারবে না। এই জন্য গ্যাসটা বাড়িয়ে রেখে মাংসটা পুরো ভাজা ভাজা করে নিলাম মশলার সাথে। এইবার তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা। বাইরে কি সুন্দর বৃষ্টিও শুরু হয়ে গেছে, দারুণ জমবে আজকের লাঞ্চটা। তো যাই হোক, মাংসটা আমার কষা হয়ে এসছে প্রায়, তো একটু ঢাকা দিয়ে দিলাম আর একটু ভালো হওয়ার জন্য। এবার আমি কিছুটা ঘরের যে দুধের সর হয় সেটা আমি একটা বাটিতে নিয়ে ভালো করে এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। আমরা বাইরে থেকে ফ্রেশ ক্রিম কিনে ব্যবহার করতেই পারি, কিন্তু ঘরে যদি এইভাবে দুধের সর জমিয়ে রেখে ব্যবহার করা যায়, টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। এটা একবার তোমরা করে দেখতে পারো। ক্রিম তো কিনে এনে রান্না করাই যায়, তো আমি ওই ফেটিয়ে রাখা ক্রিমটা যখন মাংস আর আলু ভালো করে কষে নরম হয়ে গেল, সেই সময় ওই ফেটিয়ে রাখা দুধের সরটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওই দুধের সরটার সাথেও মাংসটাকে আলুটাকে আবার ভালো করে কষিয়ে নিলাম। এই রান্নাটা মেনলি কষানোর ওপরে স্বাদটা নির্ভর করছে। ধৈর্য ধরে যত ভালো কষাবে তত সুন্দর খেতে হবে। মাঝে মাঝে একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে নরম হয়ে যায় মাংসটা এবং আলুটা। তারপর আমি একটুখানি গরম জল করে রেখেছিলাম, সেটা ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আমরা দুপুরে সবাই ভাত দিয়ে এই মাংসটা খাবো, তো একটু গ্রেভি রাখার জন্য জল দিলাম। এবার কেউ যদি মনে করো যে রুটি পরোটার সাথে খাবে, গ্রেভির প্রয়োজন নেই, তবে সে জলটা নাও দিতে পারো বা যে যার পরিমাণ অনুযায়ী দিও জলটা। মাংসটা তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ওপর থেকে বেশ কিছুটা পাতিলেবুর রস এবং ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে সাথে সাথে আবার মাংসটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তাতে কি হবে, লেবু এবং ধনেপাতার গন্ধটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে যাবে। এই রান্নায় কিন্তু গরম মশলা আমি ইউজ করছি না। দেখো মাংসের লুকটা কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ।